ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ অনেক দিন পর আমরা তিনজন ঘুরতে বেড়াচ্ছি। তিনজন বলতে আমি, দিদি আর মা। তো তোমরা আগে থেকেই বুঝতে পারছো আমরা তৈরি হচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটা একদম সাসপেন্স রয়েছে। তো অবশ্যই তোমাদের জানাবো। তো ওখানে যাওয়ার জায়গা আগে, তারপর দেখাবো সমস্ত কিছু। তো কেমন লাগছে আমার আউটফিট অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। এবারে আমরা মেন গেট দিয়ে ভেতরে ঢুকছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে ঢুকতেই প্রথমে আমরা দেখতে পেলাম একটা ক্যান্ডি শপ। তো আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। এটা কিন্তু মেন রেস্টুরেন্ট নয়, মেন রেস্টুরেন্টটা একটু ফ্রন্টে রয়েছে। তো ভেতরে একটা খুব সুন্দর মিউজিক বাজছে। এখানে আমাদের রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, তোমরা অবশ্যই দেখে নাও। ভেতরে ঢুকতেই কিন্তু আমাদের এটা বাম পাশে পড়ছে গাড়ি পার্কিংটা। আর এই যে আমার মা আর দিদি। খুবই সুন্দর সাজানো। তো আমরা তো গিয়েছিলাম বিকেলের দিকে। তো বিকেলের দিকে তেমন একটা ভিড় ছিল না। তো আমরা তো এখন রেস্টুরেন্টে ঢুকিনি, মেন রেস্টুরেন্টে আমরা এখন চার সাইডটা ঘুরছি। তো আমাদের চোখে পড়লো হর্স স্টল। এখানে অনেক অনেক ঘোড়া রয়েছে, তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো সেগুলো। অলরেডি আমরা চলে এসেছি। তো এখানে শিব মন্দির রয়েছে। তো দেখো, তো আমরা শিব মন্দির থেকে বেরোচ্ছি এখন। এবার খেতে যাব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো যাওয়া যাক। মানে অনেক ঘোড়া রয়েছে, এগুলো হচ্ছে সামনে রয়েছে, পিছনের দিকেও অনেক ঘোড়া রয়েছে। সামনেটায় ওঠার নিয়ম নেই, তো আমরা নিচে দিয়েই সমস্ত কিছু ক্লিপ নিয়েছিলাম। এবারে আমরা যাচ্ছি পাখি স্টলের দিকে। এখানে অনেক রকমের কালারিং পাখি রয়েছে, কাকাতুয়া রয়েছে, টিয়া রয়েছে, আরও অনেক পাখি রয়েছে। এখানে অনেক রকমের মাছ দেখতে পেলাম। তো গোল্ডেন ফিশ রয়েছে, আরও অনেক মাছ রয়েছে। তো জানো তো, বিকেলের দিকে দেখলাম এখানে অনেকেই ঘুরতে এসেছে। প্রচণ্ড কিন্তু হাওয়াও দিচ্ছিল, জানো মনে হচ্ছিল কোনো সমুদ্রের পাড়ে রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। রেস্টুরেন্টটা কিন্তু একদম বোম্বাই রোডের ধারেই রয়েছে। তো হয়তো ওই কারণে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ভেতরে। তো চলো এবার আমরা মেন রেস্টুরেন্টের দিকে এন্ট্রি করছি। তো খুবই সুন্দর রেস্টুরেন্টটা ছিল, ভেতরটাও খুব ভালো ছিল। আমাদের সঙ্গে তো রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করা হয়নি। রেস্টুরেন্টটা রয়েছে কোলাঘাটে। তোমরা কোলাঘাট থেকে নেমে টোটোকে বললে ওরা নিয়ে চলে আসবে, বা তোমরা বাসেও আসতে পারো। বাসতে এলে তোমাদের ব্রিজে নামতে হবে, ব্রিজ থেকে নেমে টোটোকে বললে টোটো নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে মেন রেস্টুরেন্ট, যেটা একদম বোম্বাই রোডের ধারে। বোম্বাই রোড থেকে রেস্টুরেন্টটা খুব ভালোই দেখা যায়। তো আমরা ফার্স্টে নিয়েছিলাম একটু চা, তারপর আমরা এবার মেন কোর্সের দিকে যাচ্ছি। তো অলরেডি দিদি আর মা আগে এসেই বসে পড়েছিল। তো ওরা হয়তো অর্ডার দিয়ে দিয়েছে, আমি একটু বাইরে কিন্তু ভেতরে দেখলাম ভিড়টা কমই ছিল। তো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করলাম, তোমরা এখান থেকে খাবারের প্রাইসগুলো দেখে এবং অর্ডার দিতে পারো। আমরা এখানে ফার্স্ট টাইম এসেছিলাম, তো আমাদের অর্ডার দিতে একটু সময় লেগেছিল। কেউ বলেছিল এখানে নাকি ছোলে ভাটুরিটা খুব সুন্দর খেতে, তাই আমরা 1 প্লেট ছোলে ভাটুরি অর্ডার দিয়েছিলাম। এছাড়াও নান, বাটার মশলা চিকেন, তন্দুরি আর চাউমিন দিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব টেস্টি ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভালো ছিল ছোলে ভাটুরে আর হচ্ছে বাটার মশলা চিকেনটা। তন্দুরিটাও খুব ভালো ছিল, বাট ওটা আমরা লাস্টে খেয়েছিলাম বলে স্বাদটা একটু কম লেগেছিলো। ওটা আমাদের ফার্স্ট খাওয়া উচিত ছিল। তো প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। তোর কেমন লাগলো তোর? তো লাস্টে আমরা আইসক্রিম খেয়েছিলাম আর কিছু খাবার পার্সেল নিয়ে নিয়েছিলাম। তারপর আমি গেটের মুখে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, তো তেমন লাগেনি, পায়ে একটু লেগেছিল। এরপর আরও বেশি সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, যেহেতু আমরা বিকেলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। তো আমরা ট্রেনে যাওয়ার সময় এখন আমরা একটা ভুতুরে স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। চারদিকে জঙ্গল, মানে আমরা তো পুরো একদম মানে বুঝতেই পারছিলাম না কোনটায় যাব। কেন এর আপের এত দূরে, আবার ডাউনের মধ্যে এত ডিস্টেন্স, মানে মানুষ যারা জানবে না তারা খুঁজেও পাবে না অ্যাকচুয়ালি। দেখো আমরা এখন স্টেশন ঢুকছি, একদম স্টেশনের দোরগোড়ায়। তো
তো এটা আমরা আপের দিকে আসছি। তো দেখো অবস্থা কীরকম স্টেশন, এটা শুধু আপ, হ্যাঁ ডাউনটা অনেক দূরে, মাঝখান থেকে ডিস্টেন্স অনেকটা। মানে আমরা তো জানি না, আমরা তেমন আসি না কোলাঘাট স্টেশনে, তো দেখে ফার্স্ট থেকে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের মতো, টাটা।